আর ওদের যে স্লোগানটা ওটা মক্কার মুশরিকরাও দিত, জয় জয় স্লোগানটা মক্কার মুশরিকরা দিত, উলু হুবল, উলু উজ্জা। এই উলু শব্দটার বাংলা কি? জয়। বাংলা কি? জয়। এটা মন্দিরের শব্দ। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা হিন্দুদের জাতীয় শব্দ। ও যে হিন্দু প্রিয় ছিল, ওর পোলার নাম জয়, মাইয়ার নাম পুতুল। দুইটাই তো ওদের জিনিস, ঠিক কিনা? আমরা মূর্তিকে পছন্দ করি না। মূর্তি ধ্বংস করার জন্য সব নবী এসেছেন, আর ওরা মূর্তি বানিয়েছে, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? মনে হচ্ছে বেশি সুবিধার নাই আপনারা। আমরা ভালো থাকি, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি খারাপ থাকতে পারে? আমরা কোরআনের প্রথম আয়াতটা পড়ি সব সময়। কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলি? আলহামদু। এটা কোরআনেরও প্রথম, জান্নাতেরও প্রথম। এটা যারা বেশি পড়বে, রাসূল বলেছেন সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা যে কত দামি একটা আয়াত। রাসূল বলছেন এটা একবার যে পড়ে কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। আজকে অনেকগুলো হাদিস আমি পড়ছিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রাসূল দেখা করলেন, 4টা কথা বললেন। কয়টা? 4টা। মনে রাখবেন, সেটা শেষের দিকে জবাব দেব। আমরা এখানে এসে খুশি না বেজার? বেশি না কম? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার।
এখন আকাশের দুয়ারটা খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা পড়ে কিয়ামত পর্যন্ত ওদের জন্য সওয়াব লেখা হয়। আমরা তো জানিও না, পড়িও না। এই দোয়াটা রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার পড়তেন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা দোয়া একজন সাহাবী করেছেন, আল্লাহ নিজে তার পুরস্কার দিবেন। আল্লাহর পুরস্কারটা ছোট না বড়? আল্লাহ যত বড়, পুরস্কারও তত বড়। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? আমরা সাইড টক করব না। যারা সাইড টক করবেন মেহেরবানি করে উঠে যান। এরকম অমনোযোগী শ্রোতার আমার দরকার নেই। সাইড টক করবেন, উঠে যাবেন এখান থেকে। কোরআনের একটা আদব আছে, এটা রক্ষা করবেন। ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন সূরা আরাফে, যখন কোরআন পড়া হয় আগে কান দিবা, তারপরে মন দিবা, তাহলে আশা করা যায় কোরআনের রহমত আল্লাহ তোমাদেরকে দান করবেন। এখানে অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, যেটা গত 17 বছর মতো ব্যান্ড ছিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মানে হলো জামাত। এটা হাসিনার বাপেও জানতো, হাসিনাও জানতো। এই জন্য এই ব্যানারে যখনই কেউ কোনো প্রোগ্রাম চাইতো, ওরা বলতো যে খবরদার, এটা দেয়া যাবে না। হ্যাঁ, এখন তো সারা বাংলাদেশই রাজাকার হয়ে গেছে। এখন ছাত্রলীগ বললে পুলিশে দৌড়ায়। আল্লাহ কি সুন্দর চেঞ্জ করে দিলেন। ছাত্রলীগ করলে কি কে দৌড়ায়? পুলিশ। আমার মাহফিলে এক ছেলে জয় বাংলা কইছে, পুলিশে দৌড়ায় দৌড়া কইছে স্যার এখানে 10টা মামলা দেব। সিরাজগঞ্জের জেলা আমির কইছে যে ভুলে কইছে মামলা দিও না। কয় না স্যার, এরকম তাজা জয় বাংলা গত 5 মাসে পাইনি, এটারে পাইছি, মামলা দুমই এটা। হ্যাঁ, জুলুম করে যারা ভাগে, তারা হত্যা করে যারা জমিনে থাকতে পারে না, তারা জমিন আল্লাহর তুই হত্যা করলি কেন? জমিন আল্লাহর তুই লুট করলি কেন বেয়াদব? জমিন আল্লাহর, আল্লাহর কোরআনকে তুই বন্ধ করলি কেন? তোর আর কখনো এই জমিনে আসা হবে না। ঠিক না বেঠে? আল্লামা সাইদি শেষ একটা মন্তব্য করে গেছেন জেলখানায়। মন্তব্যটা করেছেন সালাউদ্দিন কে চিনেন আপনারা? সালাউদ্দিন ভাই সাভারের এমপি। হ্যাঁ, সালাউদ্দিন ভাই আর ওর সাথে ছিল প্যানেল মেয়র সাভারের মির্জা আব্বাস ভাই সহ, এরা বাবর সহ, এরা জেলখানায় একসাথে খেতে বসেছেন আল্লামা সাইদি সাহেব সহ। তো প্যানেল মেয়র কান ছিল, প্যানেল মেয়র মাথায় সাইদি সাহেব হাত দিয়ে বলছেন, বাবা ওর বাবার তো এখানে লাশ পাওয়া গেছে, ওর লাশটাও বাংলাদেশে আসবে না। ফয়সালা কার? আল্লাহ। আমরা কার কাছে হাত তুলবো? আল্লাহর কাছে হাত তুলবো। ইসলামের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। এই স্লোগানটাও তাদের দুশ্মন ছিল। এই স্লোগান দিলে বলতে যে অমুক দলের লোক, তো মহিলারা বলতো যে আমরা সব অমুক দলেরই হয়ে গেলাম, যাও। অথচ এটা ইসলামের স্লোগান, কোরআনের স্লোগান। ঠিক না বেটি? এটাই আমাদের জীবনের শুরু, এটাই শেষ। আর ওদের যে স্লোগানটা, ওটা মক্কার মুশরিকরাও দিত, জয় জয় স্লোগানটা মক্কার মুশরিকরা দিত। উলু হুবল, উলু উজ্জা,
এই উলু শব্দটার বাংলা কি? জয়। বাংলা কি? জয়। এটা মন্দিরের শব্দ। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা হিন্দুদের জাতীয় শব্দ। ও যে হিন্দু প্রিয় ছিল, ওর পোলার নাম জয়, মাইয়ার নাম পুতুল। দুইটাই তো ওদের জিনিস, ঠিক কিনা? আমরা মূর্তিকে পছন্দ করি না, মূর্তি ধ্বংস করার জন্য সব নবী এসেছেন, আর ওরা মূর্তি বানিয়েছে। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ওমা আদামিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি হরিপুর। হরিপুরকেও চেঞ্জ করে ফেললেন। হরি থাকবে কেন? হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লোকায়, হরিতে লোকায়। এখন হরির উপর হরি, হরিতে ধরিতে হরি। বাংলাদেশ যে কত, বাংলা ভাষা কত উন্নত। আমি বলি আরবি ভাষার পরে বাংলার স্থান। এত ডাইভার্সিটি, এত ভেরিয়েশন কোন ভাষায় নাই। ইংরেজি ভাষা হলো পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ, দুনিয়ার সবচেয়ে গরিব ভাষা, অল্প শব্দ। যেমন আমাদের মেয়ের, আপনি কাউকে বিয়ে করেছেন, মেয়ের বড় বোনকে আপনি কি বলবেন? কি বলবা? আর ছোট বোন শ্যালিকা, বড় ভাই সমন্ধি, আর ছোট ভাই শালা। আর ইংরেজিতে এক শব্দ, ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল। এবার বড় হইলো শিখ, ছোট হইলো শিখ। আমাদের মামার জন্য একটা বাংলা, খালুর জন্য একটা, ফুফার জন্য একটা, আর ওদের হলো আঙ্কল। ওদের কি? আঙ্কল। হাউ না আঙ্কল, ওদের এক শব্দই শেষ। কিন্তু বাংলা ভাষায় অনেক ভেরিয়েশন আল্লাহ দিয়েছেন। আমাদের প্রিয় সিরাজ ভাইকে আল্লাহ কবুল করুন। বিগত দিনগুলোতে অনেক নির্যাতিত ছিলেন এরা এলাকায় থাকতে পারে না। আমার এই প্রিয় মানুষটি বালু মাঠে একটানা আমরা 7 বছর সেখানে কোরআনের বাগান সাজিয়েছিলাম আমরা। আপনাদের এই চাটমোহর বালু মাঠ, বালুচর, সেখানে আমাদের প্রিয় মেহমান গত 15 বছর যেতে পারেননি। আল্লাহ আমার আনোয়ার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আনোয়ার ভাইয়ের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিন। আনোয়ার ভাই বড় দামি একটা কথা বলেছেন, ইসলাম আল্লাহ, আর আল্লাহ মদদ করবে। আলহামদুলিল্লাহ বলে। আমরা চেষ্টা করব, ঠিক না ঠিক? কিন্তু হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হেফাজত না করতো, আপনারা মনে করেন আপনারা এই শয়তান রেখা যেতে পারতেন? ও 12 পদের রান্না করে নিছে, খাবে। আল্লাহ কয় এত সহজ? আমার অনুমতি ছাড়া তুই খাবি? উঠ উঠ, হেলিকপ্টারে ভাগ, তাহলে পোলাপান তোরে খেয়ে ফেলাই যাবে। পাশেই ছিলাম, আমার মিছিল পাশেই। আমাকে এক ছেলে ফোন করে বলছে যে বাইক গিয়ে, বাইক গিয়ে সেটাই গিয়া বাইক গিয়ে, বাইক গিয়ে আনা হন, বাইক গিয়ে তো মাগি, বাইক গিয়ে। সিটাঙ্গের ভাষা তো খুব শর্ট ভাষা। খবর নিয়ে দেখি যে তিনি হেলিকপ্টারে বিদায়। আর তিনি যখন বিদায় হলেন, ওনার নেতারা সব জমিনে বসেছিল নাকি? উঁদুরের গর্ত তালাশ করে পাওয়া যায়নি। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় বক্তা কথা বলেছেন জহুরুল ইসলাম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান, আটঘরিয়া পাবনা। উপজেলা চেয়ারম্যান ছিলেন। কোন চুরির রেকর্ড আছে? হ্যাঁ। আর ওনার কাজের ছেলেটা 400 কোটি টাকার মালিক। কে দিছে টাকা এগুলো? কে? চেয়ারম্যান সাহেব বসেন। ও না, আরে আমাদের, আমি মনোয়ার, আমি আনোয়ার। আমরা আলোকিত হয়েছি। আমি শুরুতে ওকে বলেছি যে আমার আনোয়ার ভাই থাকবেন। কেন চলে যাবেন? আমাদের মনপাড়ার লিডার, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাঠ অনেক আলোকিত। হরিপুর আর হরিপুর নাই, এটা ধর্মপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। আমরা অনেক নেতাকে পেয়েছি, আমাদের প্রিয় হাকিম ভাইকে পেয়েছি, আপনারা চিনেন নিশ্চয়।
বনপাড়ার অবিসংবাদিত নেতা এত বেশি ভোট কোন এমপিও পায়নি, যা পেয়েছেন আমাদের এই প্রিয় মানুষটি। বড়াই গ্রাম ভাইস চেয়ারম্যান, ওখানে ওই বিকাশ এমপি বলেছিলেন 1 ইঞ্চি জমিও তিনি ছেড়ে দিবেন না জামাত শিবিরের জন্য। ঠিক না ঠিক? জমিনের মালিক তো আল্লাহ, তুই কথা বললি কেন? তুই জমিন রক্ষা করার কে? রাসূল বলছেন আল্লাহর কোন দায়িত্ব যদি কোনো মানুষ হাতে নেয় তার উপর আল্লাহর গজব নাজিল হয়। কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো। ভাতের দায়িত্ব কার? পানির দায়িত্ব কার? তুই এটা হাতে নিলি কেন? খবরদার, আল্লাহর যেগুলো ক্ষমতা এইগুলো যেন কোনো মানুষ অ্যাক্সেস না করে। আমরা কারো রাস্তা বন্ধ করা জায়েজ নাই, কারো খাওয়া বন্ধ করা জায়েজ নাই, কারো উপরে জুলুম করা জায়েজ নাই। আপনি জুলুম করবেন, আপনাকে জমিন থেকে সরিয়ে দিবেন কে? আল্লাহ। এখানে আরো কথা বলেছেন মানে আব্দুল গাফফার খান, অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, একেবারে দলিল হয়ে গেছে। মোহাম্মদ গিয়াসউদ্দিন সহসভাপতি, মোহাম্মদ হযরত আলী সাধারণ সম্পাদক, মোহাম্মদ মেহেরুল ইসলাম কোষাধ্যক্ষ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আর সর্বোপরি অনেক মেহমান এখানে এসেছেন। জেলা আমির সাহেব আসার কথা, আব্দুল আবু তালেব মন্ডল। হ্যাঁ, আর কে আসছেন? মাশাআল্লাহ, আব্দুল্লাহ ভাই এসেছেন, আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, আগের পাবনা জেলার শিবিরের সভাপতি। ও সেই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক আলোচিত একটি নাম। আমরা পাবনার প্রাণ পুরুষকে হারিয়ে ফেলেছি, আল্লামা আব্দুস সুবহান গাফরাহুল্লাহ। এত বড় আলেম আমার জীবনে আমি দেখিনি, এত গভীর ছিল ইলমি জ্ঞান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখি। আল্লাহ তার জীবনের সবগুলো রেখে যাও কাজ কবুল করুক। আপনাদের পাবনার যে ক্যাডেট কলেজ, এটারও ভিত্তিপ্রস্তর স্থাপন এই আব্দুল সুবহান সাহেবের হাতে। পাবনা যে এত বড় বড় প্রতিষ্ঠান, সবগুলোর ভিত্তিতে তিনি। আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সর্বোপরি চলন বিল বিধৌত সুন্দর সুন্দর মানুষগুলো। চলন বিল আসলে অনিন্দ্য সুন্দর একটি জায়গা। পানির সময় দেয় মাছ, শীতের সময় দেয় ধান চাই। এত বেশি ফসল বোধহয় বাংলাদেশের কোন এলাকাতে হয় না। এখন হলো রসুন, রসুন কিছু দিয়ে দিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা তো 250-300 টাকা করে পচা রসুন খাইতে খাইতে অবস্থা খারাপ, সব ইন্ডিয়ার পচা রসুন। আর চালন বিলের রসুন গুলো পৃথিবীর শ্রেষ্ঠ রসুন। ঠিক না ঠিক? গার্লিক, এটা হলো অনেক রোগের ঔষধ। রসুন যারা খায় ওরা রসুনের মতো সাদা থাকে, এত সুন্দর থাকে। তার হার্ট, তার লিভার, তার কিডনি সবগুলো অনিন্দ্য সুন্দর থাকে। রসুন যদিও বেয়াদবের খাওয়া, কারণ রসুন চেয়ে নিয়েছিল বনি ইসরাইল। কারা চেয়ে নিয়েছে? বনি ইসরাইল। মান্না সালোয়া আল্লাহ পাঠাতেন, এরা বলছে এগুলো খাবো না। ফুমিহা ও আদা সালিহা ও বাসালিহা, আমাদেরকে রসুন দাও, তারপরে মশারি ডাল দাও, তারপরে এই পেঁয়াজ দাও, এগুলো দাও, আমরা চাষবাস করে খাবো। তা না হলে আমাদের ভালোই হতো। মান্না সালোয়া আসতো আর সারাদিন কোরআনের দল করতাম। ঠিক না ঠিক? কিন্তু এখন খাটতে খাটতে জান শেষ। আবার খাটার পরেও ঠিক মতো দাম পাওয়া যায় না। এবার কফির দাম শেষ, আলুর দামও শেষ। এই চাষিদের যারা দেখাশোনা করে না, এরা কোনোদিন উন্নত হতে পারে না।